হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু ড্রিম লার্নিং একাডেমি। আজকে আমরা শিখব মোডাল ভার্বের ব্যবহার। ফার্স্ট আমাদেরকে জানতে হবে মোডাল ভার্বের মধ্যে কোনগুলি পড়ে। মোডাল ভার্বের মধ্যে পড়ে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড। ফার্স্ট আমরা আজকে শিখব এই ক্যানের ব্যবহার। তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে যে ক্যান মানে কি। ক্যান মানে হলো আমরা পারি বা পারছি, আমি পারি বা আমি পারছি বা কেউ পারে, এই অর্থে আমরা ক্যানকে ইউজ করি। এক্সাক্ট মিনিং হলো পারা। এখানে দেখো আমি কতগুলি সেন্টেন্স লিখে রেখেছি। কি আছে? আমি যেতে পারি, আমি এটা করতে পারি, সে শুনতে পাচ্ছে। ফার্স্ট সেন্টেন্স আমরা দেখে নেব, আমি যেতে পারি। এখানে প্রথমে কি আছে দেখো, সাবজেক্ট কি আছে? আমি। প্রথমে আমাদেরকে সাবজেক্টকে বসাতে হবে। তো সাবজেক্ট কি আছে? আমি। তাহলে প্রথমে কি বসবে? আই। তারপর কি বসবে? মোডাল ভার্ব বসবে। তারপর কি বসবে? মোডাল ভার্ব বসবে। আই ক্যান। আই ক্যান যেতে পারা। যেতে পারা, এখানে ভার্ব কি আছে? যেতে পারা। সো আই ক্যান গো। আমি যেতে পারি। আই ক্যান গো। আমি যেতে পারি। নেক্সট দেখো, আমি এটা করতে পারি। আমি এটা করতে পারি। এখানে সাবজেক্ট কি আছে? আমি। তাহলে প্রথমে ফার্স্ট কি আসবে? আই। তারপর কি আসবে? মোডাল ভার্ব ক্যান, পারা অর্থে ক্যান। আই ক্যান করতে পারি, আমি এটা করতে পারি। করা মানে কি? করা মানে হলো ডু। ডু মানে হলো করা। তাহলে আই ক্যান ডু, কি করতে পারি? এটা করতে পারি। আই ক্যান ডু ইট। আমি এটা করতে পারি। আই ক্যান ডু ইট। আমি এটা করতে পারি। নেক্সট দেখো, সে শুনতে পাচ্ছে। এখানে প্রথমে সাবজেক্ট কি আছে? সে। তাহলে প্রথমে কি বসবে? হি। এবার মোডাল ভার্ব বসবে পাচ্ছে। আমি আগেই বলেছি পারা, পারে বা পারছে, এই সবগুলি অর্থেই আমরা ক্যানকে ব্যবহার করতে পারি। তাহলে সে শুনতে পাচ্ছে, এখানেও পারা অর্থে আমরা ক্যানের ব্যবহার করব। হি ক্যান হিয়ার। সে শুনতে পাচ্ছে। হি ক্যান হিয়ার। সে শুনতে পাচ্ছে। নেক্সট দেখো, তারা দেখতে পাচ্ছে। আর একটা কথা, ক্যানকে আমরা সব পার্সনের সাথে ইউজ করতে পারি। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন, এই তিনটে পার্সনের সাথেই আমরা ক্যানকে ইউজ করতে পারি। তাই এখানে আমি হি থার্ড পার্সন হওয়া সত্ত্বেও আমরা হি এর সাথে ক্যানকে ব্যবহার করেছি। হি ক্যান হিয়ার, সে শুনতে পাচ্ছে। হি ক্যান হিয়ার, সে শুনতে পাচ্ছে। নেক্সট দেখো, তারা দেখতে পাচ্ছে। এখানে সাবজেক্ট কি আছে? তারা। তাহলে প্রথমে কি আসবে? সাবজেক্ট দে। পাচ্ছে, সেম পারা অর্থে আমাদেরকে কি আনতে হবে? ক্যান। দে ক্যান, তারা দেখতে পাচ্ছে। দেখা কি? সি। সি মানে হলো দেখা। সো দে ক্যান সি, তারা দেখতে পাচ্ছে। দে ক্যান সি, তারা দেখতে পাচ্ছে। নেক্সট দেখো, আমি পড়তে পারছি। এখানে সাবজেক্ট কি আছে? আমি। তাহলে প্রথমে কি আসবে? আই। এবার পারছি, পারা অর্থে কি আসবে? ক্যান। আই ক্যান পড়তে পারছি। পড়া কি? রিড বা স্টাডি, হোয়াট এভার। আমি এখানে রিড লিখছি, এই পড়া অর্থে। আই ক্যান রিড। আই ক্যান রিড দ্য বুক। আই ক্যান রিড দ্য নিউজ পেপার। আই ক্যান রিড ইংলিশ। আমি ইংলিশ পড়তে পারছি। আমি নিউজ পেপার পড়তে পারছি। আমি বইটা পড়তে পারছি। ওকে। নেক্সট দেখো, আমার বোন ফুটবল খেলতে পারে। এখানে সাবজেক্ট কি আছে? আমার বোন। আমার বোন দেখো থার্ড পার্সন। থার্ড পার্সনের সাথেও আমরা ক্যানকে ইউজ করব। এখানে দে ছিল সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সনের সাথেও আমরা ক্যানকে ইউজ করব। তাহলে এখানে কি আছে? আমার বোন, মাই সিস্টার। মাই সিস্টার ফুটবল খেলতে পারে। এখানে প্রথমে আছে পারা, তাই তো? আমাকে প্রথমে সাবজেক্টের পরে এই মোডাল ভার্বটা ক্যানটাকে আনতে হবে। তো মাই সিস্টার ক্যান কি খেলতে পারে? ফুটবল খেলতে পারে। ক্যান প্লে ফুটবল। ওকে, ক্যান প্লে ফুটবল। মাই সিস্টার ক্যান প্লে ফুটবল। আমার বোন ফুটবল খেলতে পারে। বা আমার বোন পিয়ানো বাজাতে পারে। মাই সিস্টার ক্যান প্লে পিয়ানো। ওকে, মাই সিস্টার ক্যান প্লে পিয়ানো। আমার ভাই গিটার বাজাতে পারে। মাই ব্রাদার ক্যান প্লে গিটার। ওকে,
এই যে পারা অর্থে বা পারছে অর্থে, বা যদি এটাও বলি যে আমার ভাই গিটার বাজাতে পারছে, সো সেখানেও আমি সেম ভাবে মাই ব্রাদার ক্যান প্লে গিটার, আমার ভাই গিটার বাজাতে পারছে, আমার ভাই গিটার বাজাতে পারছে। এই যে পারছে বা পারা বোথ অর্থেই আমরা ক্যানকে ইউজ করতে পারি। ওকে, নেক্সট দেখো রিয়া একা একা যেতে পারে। এখানে সাবজেক্ট কি আছে? রিয়া। রিয়া কি? থার্ড পারসন। থার্ড পারসনের সাথেও আমরা ক্যানকে ইউজ করতে পারি। যেতে পারা, পারা অর্থে এখানে আমাকে সাবজেক্টের পরে কি আনতে হবে? ক্যান আনতে হবে। রিয়া ক্যান একা একা যেতে পারে। এখানে যাওয়া কি? যাওয়া অর্থে গো মানে হলো যাওয়া, তাহলে রিয়া ক্যান গো, একা একা মানে কি? অ্যালোন। রিয়া ক্যান গো অ্যালোন। এবার দেখো আমার সাথে সাথে এগুলি পড়ার চেষ্টা করে দেখো। আই ক্যান গো, আমি যেতে পারি। আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি। হি ক্যান হিয়ার, সে শুনতে পাচ্ছে। দে ক্যান সি, তারা দেখতে পাচ্ছে। আই ক্যান রিড, আমি পড়তে পারছি বা আমি পড়তে পারি। মাই সিস্টার ক্যান প্লে ফুটবল, আমার বোন ফুটবল খেলতে পারে। রিয়া ক্যান গো অ্যালন, রিয়া একা একা যেতে পারে। এরকম অজস্র সেন্টেন্স আছে, যেমন পারে বা পারছে দিয়ে। আমি খেতে পারছি, আই ক্যান ইট। আমি যেতে পারছি, আই ক্যান গো। আমি পড়তে পারছি, আই ক্যান রিড। আমি শুনতে পাচ্ছি, আই ক্যান হিয়ার। ভিডিও বানাতে পারছি, আই ক্যান মেক ভিডিও। আমি ভিডিওটা দেখতে পাচ্ছি, আই ক্যান ওয়াচ ভিডিও। ওকে, এই যে পারা অর্থে সব কিছু জায়গায় যেখানেই দেখবে যে পারছি বা পারে বা পারা অর্থে এই যে পারা কথাটা আসবে, সেখানেই আমরা ক্যানের ইউজ করতে পারবো। ওকে, চলো তাহলে আমরা স্ট্রাকচারটা দেখে নিই। স্ট্রাকচারটা কি হবে? প্রথমে আসবে সাবজেক্ট, তারপর কি আসবে? মোডাল ভার্ব ক্যান আসবে, তারপর কি আসবে? ভার্বের V1। ওকে, ভার্বের V1 ফর্ম আসবে, তারপর আদার ওয়ার্ডস বসে যাবে। ওকে, সাবজেক্ট ক্যান, ভার্বের V1, দেন আদার ওয়ার্ডস। এই হলো আজকে ক্যান রিলেটেড ইচ এন্ড এভরি সেন্টেন্স। ওকে, এই ছিল আজকের ক্লাস। সো গাইস, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। টিল দেন, keep practicing spoken English and don't forget share, like and subscribe. Thank you.